আমায় চুষে চুষে। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ শুভতা এন্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে আমরা যাব হচ্ছে টুনটুনি কাটার দাওয়াত খাইতে। সো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে না? হিন্দু মুসলিম বাড়িতে দাওয়াত খাইতে, এই জন্য দেখতে হলে সাথে থাকো। আর এখন চলে আসছি পদ্মা নদীতে স্নান করতে, কারণ স্নান টান করে একটু ফ্রেশ হয়ে তারপরে হয়তো যায় খাওয়া দাওয়া হবে। আর টোটালি জানতে হলে দেখতে থাকো। এখনকার মতন খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হচ্ছে এই শীতের মধ্যে নদীতে স্নান করার ব্যাপারটা। তো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর তারপরে যাবো বাড়ি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। আই মিন আমাদের বাসায় বলে হচ্ছে নিমন্ত্রণ, ওদের বাসায় বলে দাওয়াত। ফাইনালি আমি আমার চ্যালেঞ্জটা পূরণ করছি, শীতের মধ্যে ডুব দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাড়ির দিকে যাব। চলো যাওয়া যাক। আর নদীতে আজকে বেশি ঠান্ডা ছিল না, এভারেজ ছিল ঠান্ডা, এই জন্য স্নান করতে পারছি। টুনটুনি কাটার দাওয়াত সবার পেটে নাকি ইঁদুর দৌড়াইতেছিল, এজন্য একটা ওয়ান টাইম প্লেটে সবার পাতে সাদা ভাত দিচ্ছিল আর সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছিল, কারণ সবাই হায়নার মতন ক্ষুধার্ত ছিল কখন মাংস খাবে। টুনটুনি কাটার দাওয়াত খেতে চাইছিলাম, আমায় চুষে চুষে খা। এই যে সবাই মিলে খাইতেছে আমায় চুষে চুষে খা, আমায় গিলে। আর আমার কপালে পেছে এই আড্ডিটা টুনটুনি কাটার দাওয়াত খাওয়ার। খা খা আমায় চুষে চুষে খা। বাহ, খাওয়া দাওয়ার মাঠ তো পুরো জমেই ক্ষীর। সবাই কিন্তু যেমনে পারতেছে সেমনে কুবাই কুবাই কবজি ডুবাই খাইতেছে, মাংস যেমনে পারতেছে সেমনে খাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পাড়াতে পরিদা ষড়যন্ত্র করে মাংস দেয় নাই। আর এইখানে যে হাড্ডির দলা দেখতে পাইতেছো, এইটা হচ্ছে রূপকুমারের কাজ। ও খায়া মেয়া সব হাড্ডি এই পাশে রাইখে দিছে আমার আর ব্যস্তের এইখানে। মনে হচ্ছে যে আমরাই খাইছি, কিন্তু আসলেও না। এই কুদলাদা মানে পরিদা আমাদের সাথে ষড়যন্ত্র করে মাংস সবারই কম দিছে, বাইসে বাইসে মাংস দু এক পিস করে দিছে। এখন এসে দই নিয়ে, জানে যে মিষ্টি খায় না কেউ, তারপরে ওই যে এখন দই নিয়ে সবাই দিচ্ছে। ওহ, কি খাওয়া খাচ্ছে রে দই। আসলে দইটাই সবাই একটু খাইছিল, মাংস খাইতে পারে নাই। কিন্তু তারপরেও মিষ্টি জাতীয় হওয়ায় দই বেশি একটা খাইতে পারেনি। সবাই যে পরিমাণে খাচ্ছে চাইটে মুইটা। তবে যাকে এই যে কুদলা কুদলা ওরূপে পরিদা সবাই রে এই যে বিলা বানাইয়া নিজে মাংস মাংস খায় আমাদের বিলা বানাই দিছে। আমরা তবে যাই হোক, আমরা টুনটুনি কাটার দাওয়াত খেয়ে সবাই মিলে পেট টেট লোড হয় নাই, যদিও তৃপ্তি পাইনি মন মতো। কারণ যে খাজেনদারি ছিল ও আমাদেরকে ভালো মতন খাইতে মাইতে দেয় নাই, এর জন্য সবাই হচ্ছে অভুক্ত থাকার কারণে এখন সবাই মনের তৃপ্তি মিটাইতে সরিষা খেতে আইছি, মানে সরিষার মধ্যে ভূত খুঁজতে, মানে ছবি তুলতে। আসো মুসলমানের দাওয়াত খাইতে গেলাম কেন? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি হিন্দু হয়ে কেন মুসলিম বাড়ির দাওয়াতে খাইতে গেলাম, তাও মুসলমানের দাওয়াত, মানে সুন্নতে খাতনা। এইটা অবশ্যই তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। আমাদের যারা হিন্দুদেরকে ইনভাইট করা হয়েছিল ওইখানে, তো আমাদের জন্য আলাদাভাবে হিন্দু বাড়িতেই সম্পূর্ণ আলাদা ওইখানে চিকেন করা হয়েছিল, এবং হিন্দু বাবুর্চি সবকিছু বাজার ওরা আলাদা করে দিয়েছে, হিন্দু বাড়িতে করা হয়েছে। আর ওদের মুসলিমদের জন্য আলাদা অনুষ্ঠান করা হয়েছে, মানে সবকিছু আলাদা। তো এই জন্য যারা আমরা হিন্দুরা ইনভাইটেড ছিলাম ওইখানে, তাদের জন্য সম্পূর্ণ আলাদা করছে। আর হ্যাঁ, আমাদের হিন্দুদের কোনো বিয়ের অনুষ্ঠান অথবা কোনো অনুষ্ঠান হলে ওদেরকে বলা হয়, যেহেতু এলাকার মধ্যেই পাশেই আর কি, সেক্ষেত্রে ওরাও আসে। এবং আমরা আমাদের জন্য যদি আলাদাভাবে তেমন কিছু করে, যেরকম আলাদাভাবে করছে, এই জন্য আমরা আলাদাভাবে গেছি। ওইখানে হইলে আমরা কোনোভাবে যাইতাম না। এই হচ্ছে মূলত ওইখানে নিমন্ত্রণ খাইতে যাওয়ার টোটাল ব্যাপারটা। আমাদের হিন্দুদের জন্য আলাদাভাবে সম্পূর্ণ আলাদা কিছু করার জন্যই কিন্তু আমরা হিন্দুরা এই নিমন্ত্রণটা ওইখানে খাইছি, মানে হিন্দু বাড়িতে করা হয়েছে, হিন্দু বাবুর্চি দিয়ে সবকিছু আলাদা বাজার করে করা হয়েছে, আর ওদেরটা টোটালি আলাদা। এই জন্য এখানে দাওয়াত খাওয়া হয়েছে, মানে আমাদের বাসায় বলে নিমন্ত্রণ, ওরা বলে দাওয়াত। তাছাড়া কিন্তু ওদের এখানে যদি অ্যাডজাস্ট করে করতাম আমরা কখনোই খাইতাম না। ওইখানে নিমন্ত্রণ খাওয়া দাওয়া শেষে একটু হাঁটতে চলে আসলাম। আর এখন দেখলাম যে যেহেতু এখন শীতের মৌসুম, এখন কিন্তু সরিষা ফুল অনেক ফুটছে। এখান থেকে সরিষা ফুলের ক্ষেতের যে সরিষাগুলো ফুটছে, এইখানে হালকা ফুটছে, এইখানে ভালোই ফুটছে।
তো এই দৃশ্যটা দেখতে একটু চলে আসলাম হাঁটতে হাঁটতে আমাদের এই পাশের রাস্তায়। আর এইখানকার ভিউটা আমার কাছে সব মিলে ভালোই লাগতেছে, তাই ভাবলাম তোমাদের কাছে এই জিনিসটা একটু শেয়ার করি। আর কেন যে ওইখানে নেমন্তন্ন খাইলাম সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করি। কারণ আমরা যেহেতু এক এলাকার মধ্যে থাকি, আমাদের হিন্দুদের কোনো অনুষ্ঠান হইলে, বিয়ে শাদী অথবা পূজা হলেও ওরা আসে, ওদেরকে নেমন্তন্ন করা হয়, ওরা আসে। আর আমরা খুব কমই যাই, ওরা যদি নেমন্তন্ন করে আলাদাভাবে করে তাহলে আমরা যাই, তাছাড়া যায় না। কারণ ওরা হচ্ছে যেটা খায় আমরা এটা খাই না, আমরা যেটা খাই ওরা ওইটা খায় না, এইটাই হচ্ছে মূল ব্যাপার। আর তাছাড়া আমাদের গ্রাম বর্তমানে শান্তশিষ্টভাবে আছে, হিন্দু হিন্দু মুসলিম একসাথেই আছে, আপাতত ভালো আছে। ইন ফিউচারে কি হবে ভগবান জানে, কারণ দেশের পরিস্থিতি বর্তমান যেমন হচ্ছে